হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। লুলুং আর শিমলিপাল দুটো জায়গাতে ঘুরবো, পাহাড়, নদী, ঝর্ণা সবই দেখবো। এই ট্রাভেলারটা বুক করা হয়েছিল যাওয়ার জন্য। এখানে এমনি বাইরের কেউ নেই, সবাই রিলেটিভের মধ্যে। আমরা যেখানে বেড়াতে এসেছি সেই বাড়ির সবাই, আর আমরা যে কজন এসেছিলাম তারা সবাই, এরা মিলেই যাচ্ছি ঘুরতে। বাসের মধ্যে আমরা মজা করতে করতে গেছি। আর এই রাস্তাটা এত সুন্দর, মানে দুই পাশে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা করে কোথাও ঘুরতে গেলে চুপচাপ কি আর বসে যাওয়া যায়? নাচানাচি শুরু। দেখো বাইরে এখন পাহাড় দেখা যাচ্ছে, মানে বেশিরভাগ রাস্তাটা এরকমই গেছে। পাহাড় দেখো, এখানে শিমলিপালে আমরা চলে এসেছি। এখন শিমলিপালে একটুখানি সামনে এগিয়েই আমাদের রিসর্ট পড়বে। এই দেখো রিসর্টের রাস্তা, রিসর্টে আমরা পৌঁছে গেছি। রিসর্টের নামটা ছিল অর্কিড। ভেতরে ঢুকে মানে খুব সুন্দর ছিল রিসর্টটা, পুরো একদম পরিপাটি, দেখেই মনে হচ্ছিল যে নতুন হয়েছে সব। এখানে আগের একটাই রিসর্ট, আশেপাশে অনেক দূরে দূরে বাকি সব কিছু। মানে এখান থেকে যদি আমরা চাই বাইরে গিয়ে কিছু করতে পারবো না। এখানে দেখো রিসেপশনে এখন কথাবার্তা চলছে, আমাদের কোথায় কি দিয়েছে না দিয়েছে সব জেনে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যাওয়ার পথে এখানে দূরে যে রুমগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে খাওয়ার, এখানে রেস্টুরেন্ট টাইপের করা রয়েছে। আর বাকি যে দূরে রুমগুলো দেখা যাচ্ছে ওইগুলো আমরা কিছুই বুক করিনি। দেখো এই রাস্তাটা দেখো কি সুন্দর, মানি প্ল্যান্ট দিয়ে করা জায়গাটা। আর ওই সামনে এখানে ঘাস কাটার মেশিন, আমি আজকে প্রথম দেখলাম ঘাস কাটার মেশিন। আর এই যে দেখো ট্রেনটা দেখা যাচ্ছে, এই ট্রেনটাই আমরা থাকবো মানে আমরা তো এখানে স্টে করব না, ওই দিনের বেলা একটুখানি বিশ্রাম করা, ওইটুখানির জন্যই, ফ্রেশ হওয়ার জন্য এই রুমটাকে বুক করা। এই প্রথম আমি এরকম ট্রেনে ঢুকলাম কিংবা থাকবো। এটার ভেতরে আবার এসি লাগানো রয়েছে, তখন গরম ছিল। এখন আমার এডিট করতে এত সময় লেগে গেছে, আমি টাইমই পাইনি এডিট করার, ওই জন্য দিতে লেট হচ্ছে। দেখো ভেতরে এসি রয়েছে। আমরা সবাই এখানে ফ্রেশ হয়ে বিশ্রাম করে তারপরে এই রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখন আমরা যাচ্ছি এই রিসর্টেরই পেছন দিকে। ওখানে লুলুংয়ের একটা ছোট্ট পার্ট গেছে, যেটাই এটা দেখো বাঁশ দিয়ে করা। বাঁশ শুধু না, মানে কাঠও রয়েছে, একটা ব্রিজ। এই ব্রিজ দিয়ে যেতে যেতে আমরা এখন একটা মাকড়সাকে দেখতে পাবো, যেটা অনেক, মাকড়সা না, ওটা অ্যাকচুয়ালি মশাই মনে হয়। এত বড় সাইজ যে দেখে দাঁড়িয়ে গেছি। সামনাসামনি দেখলে বোঝা যাচ্ছে যে কতটা বড় এটা। দেখো এই যে সামনের থেকে যে ছোট্ট মতন একটু জল, অল্প জল দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে সীতাকুণ্ডের জল যাচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, না গেলে বোঝা যাবে না। এবার এখানে একটা দোলনাটা দেখো কি দিয়ে করা, দুটো বাঁশ আর মাঝখানে একটা কাঠ দিয়ে একটা দোলনা করেছে, ওই দোলনাতে একটু দুলে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়েছি লুলুং নদী দেখার জন্য। আমার মনে হয় একদিনে আমি পুরোটা কভার করতে পারবো না, আর একটা পার্ট দিতে হবে আমাকে। এটা এতটাই বড় হয়ে গেছে, মানে এত কিছু দেখানোর জন্য পার্টটা বড় হয়ে গেছে। আমরা লুলুং নদীতে চলে এসেছি। এখন আমরা ওই নিচটাতে নামবো, নেমে ওই নিচে যাব। ওখানে পাথরগুলো দেখা যাচ্ছে, সবাই বসে আছে, ওখানে আমরাও যাব, গিয়ে বসবো। দেখো পেছনে ওখানে পাহাড় দেখা যাচ্ছে, আর এই সামনে নদীটা, কি সুন্দর লাগছে জায়গাটা। আমরা ভেতরে গেছি, গিয়ে ওই বসে একটুখানি রিলস টিলস করে নিয়েছি।
তারপরে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য খেতে চলে এসেছিলাম। এখানে সবাই প্রচণ্ড খিদের জন্য বসে আছি। এই খাওয়ার জায়গাটাও খুব সুন্দর, মানে ডেকোরেশন এখানকার খুবই সুন্দর, কিন্তু এখানকার সার্ভিস খুব বাজে। এখানে খেতে দিয়েছিল আমাদের, আমরা যা অর্ডার করেছিলাম তার তুলনায় কোয়ান্টিটি খুবই কম ছিল। তারপরে এত খিদে পেয়েছে, দেখো ফ্রাইড রাইসটা দেখে মনে হচ্ছে ভাতের এমনি নর্মাল ভাতের মধ্যে কেউ সবজি টবজি দিয়ে দিয়েছে, আর টেস্টটাও ছিল খুবই খারাপ। মানে এরকম ফ্রাইড রাইস আমি আগে কখনো খাইনি, নিজে বানালেও এর থেকে অনেক ভালো বানাই। কি করব, এটাকেই সবাইকে এরকমই খেতে হয়েছে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, আর কোনো অপশান নেই যে বাইরে গিয়ে কিছু খেতে পারবো। এটা বেসিন, আমি প্রথমে দেখে ভাবছি কী ব্যাপার, কাঠের গুঁড়ির ভেতরে কীরকম বেসিন, তারপরে গিয়ে দেখছি হ্যাঁ সত্যি এটাকেই বেসিন বানিয়েছে। যাই হোক, আজকের ভিডিও এতটা পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, পার্ট 2 আসছে। আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইজ, ভালো থেকো।